নমস্কার বন্ধুরা, নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার দিনটা স্টার্ট করছি। যারা আমার নতুন বন্ধু আমার পুরো ব্লগটা দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্য। আশা করি তোমরা প্রথম থেকে শেষ অবধি আমার পাশে থাকবে। চলো আজকে দিনটাকে স্টার্ট করি। তো আগামীকাল যে ভিডিওটা ছেড়েছিলাম তাতে বলেছিলাম যে কালকে আমাদের সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, তো সেটাই তোমাদের সাথে এখন বলবো। এই যেটা বাবা মার ঘর, মানিক এখানেই খেলা করে সন্ধ্যে থেকে যতক্ষণ থাকে 10টা অবধি এখানেই খেলা করে বাবা মার সাথে। ও প্রচণ্ড ছোটাছুটি করে, বাচ্চা তো ছোটাছুটি করবেই। তো কালকে ওই যে খাটের ওপরে আমরা খাচ্ছিলাম, তখন ওর বাবার আমি, ওর ঠাম্মি, ওর দাদান আর ও, ওই যে বালিশের ওই সাইডটায় ওর ঠাম্মি আর ও বসেছিল, আর ওর দাদান বসেছিল ঠিক এই জায়গাটায়। তো এই যে বিছানার তলাটা দেখছো, কালকে ও দাদানের একজন এসছিল, সে টাকা পেত বাবার কাছে, তো সে টাকা নিতে এসছিল। তো বাবা যখন তাকে টাকাটা দিতে যায়, বাবা ভাগ্যিস খাটের তলায় টাকাটা রেখেছিল, তো সে বাবা টাকাটা যখন তাকে দিতে যায় তখন দেখে ঠিক ওই যে বালিশের ওই সাইডে মা বসেছিল ঠিক ওই জায়গাটায় একটা চন্দ্রবোড়া সাপ। তা তোমরা বলো যে কত বড় বিপদ হতো যদি সে টাকা নিতে না আসতো, হয়তো বাবা মা বিছানাটা তুলতোই না বাবা, তো হচ্ছে ওখানেই থেকে যেত সাপটা। রাতে যে কী হতো সে ঠাকুরই জানে। রাতে বাবা মা ঘুমোতো, তো ঠাকুরই বাঁচিয়েছে। ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে বলে না, তো ঠাকুরই বাঁচিয়েছে। তো আমার তো ভয় লাগছিলো, আমার মেয়েটা ওখানে এত লাফালাফি করে না, মেয়েটা মানে খেলছিল ওখানেই, ওই ভাবলে এখনও গায়ের মধ্যে শিউরে উঠছে। আমরা খেতে বসেছিলাম, মা আমাদেরকে হুটোপাটা করে ডাকতে গিয়েছে যে বৌমা তাড়াতাড়ি আসো, ওখানে সাপ। তো আমি তো ভয়ে মানে কতক্ষণ যে থরথর করে কেঁপেছি। যদিও বাচ্চা সাপ, তা হলেও ওই সাপের খুব বিষ বাবা বলছিল। তারপর বাবা সাপটাকে যাই হোক করে একটা সাঁড়াশি নিয়ে ধরে হচ্ছে বাইরে নিয়ে আসে, ফেলে দিয়ে আসে। তো হচ্ছে এবার মানে ঘরে, ওই ঘরটায় ঢুকতেই আমার ভয় লাগছে, মানে কিভাবে যে ঢুকেছে কেউ বলতে, মানে কিছু বোঝা যাচ্ছে না যে কোথা দিয়ে ঢুকেছে। সামনে দিয়ে ঢুকলে তো মানিক ওখানে খেলছিল কতক্ষণ, সেই ধরো বিকেল থেকে খেলা শুরু করেছে, ও খেলছিল। তো সামনে দিয়ে মনে হয় ঢুকিনি। আর এখন এই বর্ষাকালে হচ্ছে খুব ব্যাঙের উৎপাত, তো ওই ছোট ছোট ব্যাঙ ঘরে ঢুকে হয়তো ওর পিছনে পিছনে ঢুকে পড়েছে। তো এখন কতদিন আতঙ্ক থাকবে জানি না। তো এখনই আমার কথা বলতে গেলে সেই ঘটনা মনে পড়লে খুব ভয় লাগছে। আমার মেয়ে ওই ঘরে এখন ঢুকছে, ও তো বাচ্চা তো কিছু বুঝছে না সেরকম, আমার খুব ভয় লাগছে জানো তো। আমি আগেই খাটমাট তুলছি, তো তার একটু আগেই কিন্তু আমার বর ওখানে শুয়েছিল। ও হচ্ছে পাড়া থেকে একটু ঘুরে এসে ওখানেই শুয়েছিল, আমিও কি বসেছিলাম। তো কি বলবো, যা ঠাকুর যা করে ভালোর জন্যই করে। তার উপর বাড়িতে তো আরেকটার পর একটা লেগে আছে, আমার মেয়ে তো ঠান্ডার কাশি ছিলই, তার উপর ওর বাবার জ্বর। তো এখন সন্ধ্যাবেলা হয়ে গিয়েছে, মেয়ে এখনও ঘুমোচ্ছে, এখনও উঠিনি। তো বিপদের ওপর বিপদ ছাড়াচ্ছে না, সত্যি কথা বলতে। বাড়িতে সবাই অসুস্থ, মেয়ের ঠান্ডা লেগেছে, আজকে সকাল থেকে আবার মেয়ের বাবার প্রচণ্ড জ্বর, ঠান্ডা কাশি হচ্ছে। আমার শ্বশুরমশাইয়েরও জ্বর এসছে, তো ওর বাবা সেরকম কিছু খায়নি, বমি করেছে। তো এখন বললো পরোটা করে দিতে, তাই চলো পরোটা করি। তো দুপুরের পর আর হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ বললামই ওর বাবার খুব জ্বর এসেছিল, কাশি বমি হচ্ছে, বমি টমি করছিল, তারপর মেয়েকে সামলালো। তো হচ্ছে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, একেবারে সন্ধ্যাবেলা থেকে করতে আসলাম ভিডিও। তো কি করবো বলো, সামনে পয়লা বৈশাখ, তার আগেই হচ্ছে এত সব শরীর খারাপ না, এত অসুখ বিসুখ ছাড়ছে না। জ্বর বলে কোনো কিছু খেতে ভালো লাগে না, কিছু খাইও নি। তা এখন দেখি পরোটা করে দিই, খেতে পারে কিনা একটু। আজকে আর ভাবছি পরোটাই করবো, শুধু রুটি আর করবো না, কারণ এখন পরোটা করছি, এরপরে আবার হচ্ছে মেয়েকে খাওয়াবো, তারপরে আবার রুটি করা অনেক ঝামেলা হয়ে যাবে। তাই জন্য সবার জন্য পরোটাই করছি। আমি খাই না পরোটা, আমার জন্য হয়তো এখান থেকেই দুটো রুটি করে নেবো, আর মা বাবার জন্য ওদের পরোটাই করে দেবো। বাবার তো জ্বর এসছে, হয়তো ভালো লাগবে মুখে, তো করি। পরোটাটা আমি পুরো হচ্ছে রোলার আটাই করছি না, হাফ রোলার আটা দিয়েছি আর হাফ গমের ময়দা দিয়েছি, দুটো মিশিয়েই করছি। তো আমার শাশুড়ি মার তো সুগার, তো ওনারটাই আর চিনি দেবো না, তাই ভাগ করে রেখে দিলাম। ওর বাবারটা একটু চিনি মিশিয়ে দিলাম, যদি একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। আর শাশুড়ি মারটা সরিয়ে রাখলাম, উনি তো সুগার মানুষ, উনি খাবেন না। তো আমার মাখা হয়ে গিয়েছে, তো দুটো করে না আমি আগে দিয়ে এসেছি। বাবা তো সকাল থেকে কিছু খায়নি, তো তারপরে তোমাদের সাথে বাকিগুলো করতে আসলাম।
তো আমি না পরোটার ওই যে শেপটা ওটা না ভালো করতে পারি না, ওটা আমি যখনই পরোটা করি আমার শাশুড়িমা করে দেয়। তো আজকে ডাকলাম না, ওর বাবার কাছে আছে, জ্বর এসছে খুব, তো জলপট্টি দিচ্ছে, আমি এদিকে করে নিই, তারপরে ওর বাবার একটু মাথাটা ধুয়ে দেবো। তো যেরকম পারি সেরকমই করছি, খাওয়া গেলেই হলো, তাই না? তো সবগুলো ভাবছি একবারে বেলে নিয়ে তারপর একবারে ভাজবো, নাহলে একটা একটা করে বেলা একটা একটা করে ভাজা খুব অসুবিধা হয়ে যাবে। তো হচ্ছে আমি অল্প অল্প তেল দিয়েই ভাজি, তেল বেশি খেতে চাই না। তো ওর বাবার যেটা ভেজেছি, আমার শ্বশুরের বাবা, সেটা একটু হালকা বেশি তেল দিয়েছি, বাদ বাকি মারটা হালকা তেলে দিয়েছি। তো ওর বাবারটাও হালকা তেল, মানে মারটা তার উপর দিয়েও হালকা তেল, কারণ মার তো সব তেল মশলা খাওয়া একদম বারণ বেশি। তো আমি একদম পরোটাটা হালকা তেলে ভাজি বলে মা যখনই পরোটা করে তখন বলে আমাকে ভেজে দিতে, যে বৌমা তুমি ভেজে দাও, তুমি একদম হালকা তেলে পরোটা ভাজো। তো একদম হালকা হালকা তেল দিয়েই পরোটাগুলো ভেজে নেবো। তো বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করা আছে, তো তোমরা কিছু মনে করো না, হচ্ছে ক্ষমা করে দিও পারলে। তার কারণ বলছি, কারণ এই যে ভিডিওটা দেখছো, এইটার পরে দিন আমি আর ভিডিও করতে পারিনি, কারণ তারপরের দিন শরীর খারাপটা আরও বেড়েছিল, আমার মেয়ের বমি, ওর বাবার শরীর খারাপ, তাই সেদিন আর ভিডিওটা করতে পারিনি। তারপর সোজা চলে গিয়েছিলাম একেবারে পয়লা বৈশাখের দিন। তো হচ্ছে তো এই ভিডিওটা আর হচ্ছে পরের দিন ছাড়া হয়নি, আর ভিডিওটা বেশি বড়ও হয়েছিল না, তাই জন্য হচ্ছে আমি ভাবলাম একেবারে পয়লা বৈশাখের ভিডিওটা করে তারপর তোমাদের সাথে শেয়ার করব। এবার ওর বাবার যদি শরীরটা খারাপ ছাড়তো তাহলে ভিডিও করব, কারণ এত শরীর খারাপ নিয়ে সামলিয়ে তারপর ভিডিও করা না, সেই মানসিকতা ছিল না। তো ঠাকুরের আশীর্বাদে পয়লা বৈশাখের আগের দিন বিকেল থেকেই মেয়ের বাবা একটু সুস্থ ছিল, তো তারপরে যে ভিডিওটা করেছি সেটা পয়লা বৈশাখের দিন। চলো তোমরা দেখতে থাকো। তো এই যে আমার পরোটা করা পুরো কমপ্লিট। শুভ নববর্ষ বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, নতুন বছর তোমাদের সবার ভালো কাটুক। তো আমি তো ভেবেছিলাম আমার পয়লা বৈশাখের শুরুটা হয়তো সব অসুখ বিসুখ নিয়েই হবে, যাই হোক। তো এটা সকালবেলা ওই যে আলপনা দেখলে, ওইটা আলপনা আমি দিয়েছি, তারপর হচ্ছে মেয়েকে খাওয়াতে বসেছিলাম। আর এই যে আমার ঠাম্মা শাশুড়ি, উনি এখানে ওই যে দুধ উতলানো আছে আমাদের, ওইটা করছে। তো ঠাম্মাই সব কিছু করে, জোগাড় জান্তি, পুজো টুজো সব কিছু যাই হোক ঠাম্মাই করে। তো এই যে আমি ঠাম্মাকে জিজ্ঞেস করছিলাম যে ঠাম্মা দুধ উতলিয়েছে, ঠাম্মা বললো হ্যাঁ 3 বার উতলিয়ে তারপর ওর ভেতরে চাল দিয়ে ওটা পায়েস করে প্রসাদ করে সবাইকে খেতে হয়। তো এখানে ঠাম্মা করছে, তো আমার এখনও স্নান হয়নি। আর তার উপর আজকে হচ্ছে অশোক ষষ্ঠী, তো অশোক ষষ্ঠীতে কিছু আমাদের খেতে নেই, চালের কোনো জাতীয় কোনো কিছু খেতে নেই, তো রুটি খেতে হবে। তার উপর হচ্ছে স্নান করে হচ্ছে তারপর জল মুখে দিতে হবে ওই প্রসাদ খেয়ে, তার আগে কিছু খাওয়া যাবে না। তো আমার মেয়েকে খাওয়াতেই আমার 1 ঘন্টা লাগে। আর এই যে আমার হচ্ছে এই ফুল গাছটা, এই যে জবা ফুল দেখছো একটা ছোট্ট, এইটা আমি বিয়ের পর এসে ওই গাছটা লাগিয়েছিলাম, তো এখনও পর্যন্ত ফুল হয়। গরমকাল আসলে গাছটা তরতাজা হয়ে যায়, আর শীতকাল আসলে না কেমন শুকিয়ে যায়, খুব সুন্দর ফুল ফুটে অনেক কুড়ি এসছে। আর এই যে আমার আঙুর ফল গাছ খুব বড় হয়েছিল, ওই যে রান্নাঘরের টিন পুরো ছেয়ে গেছিলো, ফলও হতো অনেক থোকা থোকা, কিন্তু ফল হচ্ছে পাকতো না, কালো হতো, দিয়ে হচ্ছে মিষ্টি হতো না, টকটক হতো, যে মানুষের দুটো হাতে দেওয়া এরকম দেওয়া যেত না, সবাই বলতো আঙুর ফল হয়েছে আঙুর ফল হয়েছে। তো বাবা হচ্ছে বলছে এখানে আর লাগাতে হবে না, কেটেই ফেলি। তো বাবা কেটে ফেলেছিল, তারপরে আবার গোড়া থেকে ওই ফাপড়িটা ছেড়েছে। আর আগের বছর এই আম গাছটা লাগানো হয়েছিল, না আগের বছর তার আগের বছর। তো এই যে ফল এসছে এবার। আর এই যে মা পুজো করেছে সকালবেলা, তো আমি হচ্ছে আলপনা টালপনা সব দিয়ে দিয়েছিলাম। এই যে আমাদের ঠাকুর, আমার পুজো করা কমপ্লিট। তো এবার যাবো আমি স্নান করতে, তার আগে আমার মেয়েকে স্নান করাবো। এই যে আমার মেয়ে সকাল থেকেই নতুন জামা পরা সব শুরু করে দিয়েছে, ওর 14টা জামা হয়েছে, 14টা না 12টা হয়েছে, আবার নতুন জামা পরতে হবে, বাড়ি যাবে, তারপর আবার মিমি দেবে দুটো, বড় মিমি ছোটো মিমি দুটো জামা দেবে। তো এই যে বসে আছে, এখন ওকে স্নান করিয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো এই যে ওকে স্নান করিয়ে খাইয়ে দাঁড়িয়ে নিয়ে চলে এসেছিলাম। এরপর আমি যাচ্ছি আমার বাড়িতে, মা নিমন্ত্রণ করে গিয়েছিল, কিন্তু কি করা যাবে, অশোক ষষ্ঠী খেতে নেই, তাও হচ্ছে বলে গিয়েছে যাই। আর আমার জেঠুর ডাক্তারখানায় গণেশ পুজো হয়, তো হচ্ছে মা যেতে বলেছে, তাই মার কাপড়টা পরে এবার রেডি হয়ে নিচ্ছে, এবার যাব।
তো আমি আগেই তোমাদের বলেছি আমি কিন্তু ভালো মেকআপ টেকআপ করতে পারি না, ওই ইউটিউব দেখে যেটুকু শেখায় সেইটুকুই হালকাভাবে করি। আর এই গরমে তাও ভাবছি একটু যাবো, একটু সেজে গুজে একটু একটু হালকা মেকআপ করি, তাই করছি। আমি সেভাবে কিন্তু সত্যিই মেকআপ করতে পারি না, আমি ইউটিউব দেখেই শিখেছি। তো যেটুকু শিখেছি সেইটুকুই করছি আপাতত এখন। এই যে আমি পুরো রেডি হয়ে গিয়েছি, কেমন লাগছে আমাকে জানিও। যেটুকু পেরেছি নিজের মতো সেরেছি, তো তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে শাড়ি পরে। তো এই শাড়িটা আমার মা আমাকে দিয়েছিল পয়লা বৈশাখে, তো এইটা পরেই যাচ্ছি। তো আমার মেয়েকে এবার রেডি করাবো, এবার চলো। সুন্দর হয়েছে, বাড়ি চলে এসেছি, আর এইটা ওর হচ্ছে মিমি দিয়েছে। তো হচ্ছে ও মিমিকে বলছে মিমি খুব সুন্দর হয়েছে জামাটা, আমার খুব পছন্দ হয়েছে, এসে আবার পরে ফেলেছে, তাই ও মিমিকে বলছে। আমার মেয়েকে কেমন লাগছে তোমরা বলো। তো বন্ধুরা, তোমাদের নববর্ষের প্রথম দিন কেমন কাটতো পয়লা আমার সাথে শেয়ার করো, কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন কাটতো। আমার তো ভালোই লেগেছে। তো আমি ওই বাড়িতে গিয়েছিলাম, তো হচ্ছে ভিডিও করতে পারিনি ওই বাড়িতে, যতই হোক অনেক মানুষজন ছিল, তো সবার সামনে ফোন বের করতে এখন না একটু লজ্জা লাগে। একদিন হয়তো সবই ঠিক হয়ে যাবে। তো আমার ভিডিওটা যদি দুটো মানুষই দেখে থাকো, তাদের কেমন লেগেছে আমাকে জানিও, তাতেই আমার ভালো লাগবে। আর তোমাদের জন্য শুভ কামনা রইল। তো ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের সবার নতুন বছর যেন ভালো কাটে। তো সবাইকে আবার বলি শুভ নববর্ষ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো হচ্ছে ভিডিওটা এখন আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, এবার শেয়ার করতে হবে।
দেখা হচ্ছে নতুন একটা দিন, নতুন একটা সুন্দর ব্লগ ভালো করার চেষ্টা করব, একটু মানিয়ে নিও। তো দেখা হচ্ছে নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। সবাইকে টাটা।